হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো প্রাইমারি স্টেজে? ডেথ ও রিবার্থ। এই সময় ফ্রেন্ড আজকের দিনে অন্তত একটু পেন তোমাকে ফিল করায় ফায়ার এনার্জিতে। ডেথ ও রিবার্থ প্রসেস চলছে, কিছু এন্ড হয়ে নিউ বিগিনিংয়ের জন্য চিন্তা ভাবনার কোনো একটা প্রশ্নের হতে পারে, কোনো তোমার কোনো প্যাটার্ন হতে পারে, থিঙ্কিং হতে পারে, অনেকের সেপারেশানও হতে পারে, যেটা এন্ড হয়ে নতুন কিছু হবে। তোমরা অনেকেই হয়তো ড্রিমে ছোট বাচ্চা দেখতে পাবে, বা তুমি হতেই পারে ফ্রেন্ড বাটারফ্লাই দেখতে পাবে প্রচুর। আর অনেক ভিডিও এই ধরনের পপ আপ হতে পারে, যে ডেথ বা ছোট বাচ্চার এই ধরনের হয়তো ভিডিও তোমার পপ আপ হতে পারে। ডেথ ও রিবার্থ প্রসেস চলছে, বা আজকের দিনে হেভি পেন ফিল করাবে তোমাকে। রিভার্স, আজকের দিনে তুমি কিন্তু আনকন্ডিশনাল লাভে নেই। তোমার একটা স্যাড এবং লো এনার্জি ফিল করাচ্ছে। তুমি কিন্তু আনকন্ডিশনাল লাভে নেই ফ্রেন্ড, স্যাড এবং লো এনার্জি ফিল করাচ্ছে তোমাকে। কারণ প্রসেস একটাই চলছে, সেটা হচ্ছে চেঞ্জ, ট্রান্সফরমেশান। তোমার ট্রান্সফরমেশান হচ্ছে, অনেকের নো কন্ট্যাক্ট দ্রুত এন্ড হতে চলেছে। কারণ একটা ইউনিভার্স ফোর্স করছে তোমার উপরে, যাতে তুমি চিন্তাভাবনা বা তোমার যে একটা পয়েন্টে তুমি অ্যাটাচে রয়েছ সেখান থেকে বেরিয়ে যাও, যাতে খুশি আনন্দে থাকারও চেষ্টা করছো। এবং থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু নিয়ে হয়তো ভাবনা চিন্তা করছো, সেই জায়গাতে কনফিউশান। তুমি 3Dর পুরো বিষয় নিয়ে ভাবছো এই সময়। কারণ ডেথ ও রিবার্থ প্রসেসে তোমার এই থার্ড পার্টি রিলেটেড ইস্যুর জন্য তুমি আনকন্ডিশনাল লাভ থেকে বেরিয়ে গিয়েছো। এবং তোমার এই যে চেঞ্জ হচ্ছে, এটা ইউনিভার্স কিন্তু করছে। যখনই তুমি কাউকে নিয়ে ভাবছো না, তখন হাই ভাইব্রেশনে পজিটিভ রয়েছো। আর যখনই তুমি থার্ড পার্টিকে নিয়ে ভাবছো, তখনই কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং তুমি নেগেটিভে চলে যাচ্ছ। এই থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়ে তোমার চিন্তা ভাবনা থেকে হতে পারে, বা থার্ড পার্টি যদি একজন কোনো ব্যক্তির বর্তমান কোনো প্যাটার্ন চলছিল, এটি ব্রেক হতে চলেছে। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুতে ব্রেক হতে চলেছে, যেটাতে দীর্ঘ সময় তুমি কনফিউশনে ছিলে, আনকন্ডিশনাল লাভ থেকে পুরো বেরিয়ে গিয়েছো, এতটা তোমাকে পেন ফিল করাচ্ছে। এবং হচ্ছে চেঞ্জ, পুরোপুরি চেঞ্জ, এবং নিজেকে চিনতে পারছো, জানতে পারছো, এবং খুশি আনন্দে থাকার চেষ্টা। বা হয়তো এমন কোনো মেসেজ তোমাকে ইউনিভার্স দিয়েছে যে তুমি তোমার ওল্ড প্যাটার্নকে, থার্ড পার্টি রিলেটেড কোনো ওল্ড প্যাটার্নকে ব্রেক করেছো, আর সেটা কিন্তু একটু পেনফুল তোমার ক্ষেত্রে, বা একটা প্রেশার তোমাকে ফিল করাচ্ছে। মাস্কুলাইন, আজকের দিনে তুমি কিন্তু ইন্টারনাল গ্রোথ একটা তোমার হচ্ছে, তুমি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো, ভাবার চেষ্টা করছো। কারণ তোমার কারোর প্রতি মানে একজনের প্রতি, সে হচ্ছে ফেমিনাইন। ফেমিনাইনের প্রতি তোমার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। তুমি ন্যায় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ, এবং মানসিক দিক দিয়ে চাপে, কারণ পরিস্থিতি তোমার অনুকূলে নেই। আর অবশ্যই গ্রোথ হচ্ছে, কোনো কার্মিক ব্যক্তি রয়েছে, কোনো কার্মিক সম্পর্ক বা কোনো কার্মিক ব্যক্তি তোমাদের লাইফে রয়েছে এই মুহূর্তে, যেটা ফেমিনাইনও চিন্তাভাবনা করছে, মাস্কুলাইন তুমিও চিন্তাভাবনা করছো। কারণ তোমার ইমোশান রয়েছে ফেমিনাইনের প্রতি, তুমি ন্যায় দিতে চাও, কিন্তু চাপে পড়ে গেছো এই কারণে। কোনো কার্মিক রয়েছে তোমাদের সম্পর্কে, যেটা তোমার জন্য বেশ প্রেসারে, এবং তোমার ইন্টারনাল গ্রোথের উপর তুমি ফোকাস করছো, তোমার নিজের উপর তুমি ফোকাস করছো এই সময়। আমি দেখব যে গাইডেন্স কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন, তুমি লো এনার্জি থেকে বেরিয়ে যাও। যত বেশি তুমি চিন্তা করবে, তত বেশি ডাউনে নেমে যাবে। আর মাস্কুলাইনেরও ওভার থিঙ্কিং কোনো কার্মিক ব্যক্তিকে নিয়ে, তাকে নিয়ে কিন্তু প্রেসারে যাবে না। দুজনকেই বলা হয়েছে চাপ থেকে নিজেদেরকে মুক্ত করো, হিল করো। কারণ সবই ইউনিভার্সই করছে ফ্রেন্ড। আমরা প্রত্যেকে মাধ্যম মাত্র। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো।
তোমার দুজনকেই বলা হচ্ছে একটি কাজ করো, হিলিং, নেগেটিভ এনার্জিকে হিল করো। থার্ড পার্টি এসেছে চলে যাবে, কার্মিক এসেছে চলে যাবে, এ সব কিছুই টেম্পোরারি, বাট তোমার দুজনই পার্মানেন্ট। ঠিক আছে? তার জন্যে ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রেই এরকম এনার্জি চলছে যে ডেথ অর রিবার্থ প্রসেস চলছে একজনের মধ্যে। মানে মাস্কুলাইনে তোমার একটা রিগ্রোথ হচ্ছে, ইন্টারনাল গ্রোথ সব থেকে বেশি, মন মস্তিষ্কে চিন্তাভাবনা তোমার কিন্তু চেঞ্জ আসছে। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? মিডিলে চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন প্রচুর স্যাড হয়ে রয়েছে আজকের দিনে। ফেমিনাইন নিজেকে হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছো, তোমরা ইনার ওয়ার্ক করছো বা ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো। থার্ড পার্টি রিলেটেড এই সময় প্রাইমারি মিডিল উভয় জায়গাতেই থার্ড পার্টি রিলেটেড ইস্যু চলছে। তার জন্য তুমি হ্যান্ডম্যান হয়ে রয়েছো, পুরোপুরিভাবে ঝুলে রয়েছো যে আদতে কি হবে। থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, এই সময় একদম কার্মিক কোনো থার্ড পার্টি রয়েছে যাকে নিয়ে তুমি চিন্তার মধ্যে, আর চুপচাপ থাকার চেষ্টা, কারণ এটা তোমার হাতের বাইরে। স্বাভাবিকভাবে থার্ড পার্টি কি যে কোনো কিছু এই জার্নিতে না ফ্রেন্ড, কেবল নিজেকে কন্ট্রোল করা, নিজের নেগেটিভিটিকে রিলিজ করা, লেসন শেখা, এইসব কিছু বাদ দিয়ে বাকি সব হাতের বাইরে। কারণ ইউনিভার্স প্ল্যান করে, যেখানে ইউনিভার্স প্ল্যান করে করছে না সেখানে তুমি কিছুই করতে পারবে না। তাই আজকের দিনে ফেমিনাইন তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো ঠিকই, কিন্তু থার্ড পার্টি বিষয় নিয়ে প্রচুর চাপের মধ্যে একদম হ্যান্ডম্যান হয়ে রয়েছো, চাপের প্রেসারে রয়েছো, এবং কার্মিক কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো থার্ড পার্টি ইস্যুকে নিয়ে হয়তো চাপে রয়েছো এবং ইনার ওয়ার্কও করে যাচ্ছ, ব্যালেন্সে থাকার চেষ্টা। আর এই থার্ড পার্টি ইস্যুটি তোমাকে পেন দিচ্ছে। মাস্কুলাইন তোমার কিন্তু চেঞ্জ আসছে, ডেথ অর রিবার্থ প্রসেস। এক কথায় তোমার মন মস্তিষ্কে পরিবর্তন, তুমি হাই ভাইব্রেশনে কিন্তু রয়েছো আজকের দিনে, মন মস্তিষ্কে চেঞ্জ আসছে তোমার মাস্কুলাইন। তুমি নিজেকে একার মতো করে রেখেছো এবং কোনো কার্মিক ব্যক্তি তোমার লাইফে রয়েছে, কোনো কার্মিক লেডি হতে পারে, থার্ড পার্টি কার্মিক যে রয়েছে তোমার লাইফে, সে তোমার জীবনটাকে পুরো নিয়ন্ত্রণ করে, তুমি পুরো ডিপেন্ডেন্ট। আর সেই ব্যক্তি তোমার কিন্তু ব্যান্ড বাজায়, ইউজ করে তোমাকে, এক কথায় তোমার সরলতার ব্যবহার, মানে সরলতার সদ্ব্যবহার করে, এবং তুমি কিন্তু ইমোশনাল। অবশ্যই ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই ইমোশনাল হয়, কারণ আন্তরিকতা থাকবে না ফেমিনাইন মাস্কুলাইনে, এ অসম্ভব। আর হেল্পফুল হবে না, এটা সম্ভব নয়। সে যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সবসময়ের জন্য হেল্প করার জন্য প্রস্তুত থাকে ফেমিনাইন এবং মাস্কুলাইন। এটা ফেমিনাইন মাস্কুলাইনের অন্যতম নেচার। কিন্তু তারা ফেমিনাইন মাস্কুলাইন যখন বিপদে পড়বে কেউ থাকবে না, কারণ ইউনিভার্স স্বয়ং নিজেই থাকে, তাই কাউকে রাখে না, একা করে দেয়। আর অবশ্যই চেঞ্জ এই সময় হচ্ছে মাস্কুলাইন তোমার, কারণ হচ্ছে তুমি বুঝতেই পারছো এই ব্যক্তি তোমাকে কিভাবে নিয়ন্ত্রণ করে, কিন্তু তুমি কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে পারছো না। তুমি হয়তো ডিপেন্ডেন্ট হয়ে রয়েছো কোনোভাবে এই মানুষটির উপরে। সে হয়তো তোমার লাইফে অনেক কিছু নিয়ন্ত্রণ করে, তোমার ফ্যামিলিতে মা হতে পারে, ওয়াইফ হতে পারে, কেউ যে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। আর যে এতটা নিয়ন্ত্রণ করে তোমার ফাইন্যান্সিয়াল, মানে তুমি যদি জব বিজনেস করো বা স্টাডি করো, সব ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি সবসময় জুড়ে থাকে, যার ফলে তোমার স্বাধীনতা থাকে না, তুমি বন্দি মনে করো এবং প্রেসারে থাকো। কারণ ফেমিনাইন মাস্কুলাইন এনার্জি এমন একটি, কেউ তাকে ক্যাদ করুক এ একদম পছন্দ নয়। ফেমিনাইন মাস্কুলাইন এমন একটি নেচার, আকাশে ওরা পাখিকে পছন্দ করে, খাঁচায় ভরতে চাইবে না। যত ফেমিনাইন মাস্কুলাইন যা বলুক না কেন, কোনো দিন মন থেকে চাইবে না যে খাঁচায় একটা পাখি ভরা থাক। সে যেমন স্বাধীনভাবে বাঁচতে চায়, আর সে কিন্তু অন্যকেও স্বাধীনভাবে বাঁচার জন্য মোটিভেট করে। বন্দিকে নিয়ন্ত্রণ করুক, কন্ট্রোল করুক, সে যেমন নিজেও চায় না কারোর প্রতি করতে, আর নিজেকেও রাখতে চায় না, যার ফলে তো সমস্যা হয়ে যায়। ওপেন মাইন্ডে সব কিছু নিয়ে নেয়, যে কোনো মানুষের প্রতি আন্তরিকতা দেখাতে থাকে আর চোট খেতে থাকে। ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই চোট খেতে থাকে এই কারণে, কারণ সৎ মানসিকতা নিয়ে মিশে গেল আর উল্টে আঘাত খেয়ে ঘর চলে এলো। এই যে পুরোপুরি হয়তো কোনো ব্যক্তি রয়েছে, কোনো ফিমেল ব্যক্তি, মাস্কুলাইন তোমার লাইফে কোনো ফিমেল ব্যক্তি রয়েছে যে পুরোপুরি নিয়ন্ত্রণ করে, আর যার কারণে তুমি অনেকবার পেনও পেয়েছো, কিন্তু ইমোশনালিভাবে জুড়ে রয়েছো। আর এটাই তোমার ক্ষেত্রে সমস্যা। এইখানে তোমাকে অনেক হয়তো ট্রিগার দিতে পারে বা আসলিয়াত দেখাতে পারে এই ব্যক্তি কার্মিক যদি হয়, আর তোমার কিন্তু একা মনে হয়। যদিও এই ব্যক্তির সঙ্গে যদিও তুমি থাকো না ফ্রেন্ড, তোমাকে একা মনে হয়।
একা মনে হয়, যে এই জায়গাতে কোনোভাবে মানে এনার্জেটিকলিভাবে তুমি কানেকশান ফিল করতে পারো না, কারোর সঙ্গে ফিল হবে না। ফেমিনাইন মাস্কুলাইন, মাস্কুলাইন ফেমিনাইনের জন্য, এই আদার্স কারোর সঙ্গে এই যে পাজলের পার্ট না, এই পার্ট অন্য কোনো জায়গায় ফিক্সডই হবে না একে অপরের জন্য। কি করা উচিত গাইডেন্স ফেমিনাইন আর মাস্কুলাইন? ফেমিনাইন 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 কনফিউশন থেকে বেরিয়ে যাও, এই পেন থেকে বেরিয়ে যাও, চেষ্টা করো ইনার ওয়ার্ক করার। নেগেটিভ হয়তো গত 1-2 দিন ধরে তুমি হয়তো পারছো না, ইনার ওয়ার্ক করতেই পারছো না, হয়তো ডাউন স্যাড এনার্জি ফিল করাচ্ছে, বাট তোমাকে বলেছে ইনার ওয়ার্ক করো। আর মাস্কুলাইন কনফিউশন থেকে বেরিয়ে যাও। তুমি নিজেও অনেক সময় ভুল ডিসিশান নিয়ে নাও, অনেক সময় তুমি কি করো মাস্কুলাইন, ছেড়ে দাও সময়ের উপরে, অ্যাকশান নিতে চাও না, তো সেসব থেকে বেরিয়ে যাও। আর ফেমিনাইন তুমি ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তো আজকের দিনে মিডিলে এরকম চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এনার্জি। এবার দেখো আপারে কি চলছে। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কার্মিক কোনো ব্যক্তি তোমাকে ট্রিগার করতে পারে আজকের দিনে, বা করছে। তুমি ইউনিয়নে রয়েছে, তোমরা অনেকে নিজের সঙ্গে, ইউনিয়ন মানে মাস্কুলাইনের সঙ্গে না, অনেকে মাস্কুলাইনের সঙ্গে ইউনিয়নে রয়েছে, অনেকে কিন্তু ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশানে রয়েছে, নিজের সঙ্গে কানেকশানে রয়েছে। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে বিরক্ত করলে তুমি কিন্তু লেট গো করে দিচ্ছ, পুরোপুরিভাবে হাই ভাইব্রেশনে রয়েছে। তুমি আজকে খুশি আনন্দে থাকার চেষ্টা করছো আজকের দিনে। কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা, তোমরা জব বিজনেস যদি করো সেই জায়গাতে পুরোপুরি বিজি, এবং কারোর কাছ থেকে তুমি মুভ অন করে যাচ্ছ, বা কাউকে তুমি আর গুরুত্বই দিচ্ছ না। যদি কোনো কার্মিক ব্যক্তি, কোনো হয়তো পাস্টের রিলেশনশিপ, তোমার হাজব্যান্ড হতে পারে, কোনো কার্মিক হাজব্যান্ড বা ওয়াইফ, বা হচ্ছে কার্মিক কোনো মানে সোলমেট কেউ, হাজব্যান্ড ওয়াইফ, আদার্স যে রিলেশনশিপ, সেই জায়গা থেকে মুভ অন করছো, কারণ তুমি লাভার্স, তোমার যে রয়েছে মাস্কুলাইন, তার প্রতি আনকন্ডিশনাল লাভ রয়েছে। কেউ তো থার্ড পার্টিও কেউ হতে পারে, যেটা নিয়ে হয়তো তোমার চাপ মনে হচ্ছে, বাট আজকের দিনে তুমি প্রচুরভাবে আনকন্ডিশনাল লাভে এবং পজিটিভ রয়েছ, এবং মুভ অন করে যাচ্ছ কোনো নেগেটিভ মানুষের কাছ থেকে, কোনো কার্মিক ব্যক্তির কাছ থেকে। তবে একটু সাবধানে থাকবে, কোনো কার্মিক তোমাকে বিরক্তও করতে পারে। মাস্কুলাইন তুমি স্যাড হয়ে রয়েছো এখনও পর্যন্ত, হয়তো কোনো বিষয়ের অ্যান্সার তুমি খোঁজার চেষ্টা করছো, ফ্যামিলিগত কোনো ইস্যুও থাকতে পারে মাস্কুলাইন তোমার, এবং পজিটিভ রয়েছো, কোনো সুদিনের অপেক্ষা করছো যে কবে মাস্কুলাইন ফেমিনাইন কবে এক হবে দুজনে, এবং একটা কোনো গোলে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, গোল কোনো সেট করেছো। আজকের দিনে বেশ পজিটিভ রয়েছো মাস্কুলাইন আর ফেমিনাইন উভয়ই, কিন্তু যে যার নিজের লাইফ নিয়ে, ফ্যামিলি নিয়ে, রিলেশনশিপ নিয়ে, যারা নো কন্ট্যাক্টে রয়েছো বা যারা কন্ট্যাক্টে রয়েছো, তোমরা প্রত্যেকেই নিজেদের উপর পুরোপুরিভাবে বিজি থাকা, পুরো হাই প্রিস্টেসের এনার্জিতে একদম পুরো নিজের মধ্যে নিজে, আর খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, পজিটিভ এবং এনার্জেটিকলিভাবে হাই ভাইব্রেশানে পুরোপুরিভাবে কিছু একটা পাওয়ার জন্য তুমি অপেক্ষা করছো, আর না হলে কিন্তু ভালোই পজিটিভ মোটামুটি রয়েছে আজকের দিনে। এবার দেখবো হচ্ছে কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইনে কি করা উচিত? ফেমিনাইন খুশি আনন্দের মধ্যে থাকো, আর মাস্কুলাইন তুমি যদি কোনো কার্মিক ব্যক্তি বা কোনো ইস্যু যেটার জন্য তুমি অপেক্ষা করছো যে চেঞ্জ হোক, যদি এই মুহূর্তে তার সমাধান না পাও তো চুপচাপই থাকো, অতিরিক্ত ওভার থিঙ্কিংয়ে ফাঁসবে না, ফাঁসার দরকার নেই, এবং লেট গো করো, লেসন শিখো, এবং থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়ও যদি থাকে ফেমিনাইন তুমি লেট গো করো, এবং কার্মিক যদি কেউ হয় বা কোনো না কোনো দিক দিয়ে তোমরা দুজনেই লেট গো করার চেষ্টা করো, ফেঁসে যাবে না। আর ফেমিনাইন তুমি খুশিতে থাকো, আনন্দে থাকো, এবং থার্ড পার্টি কোনো ইস্যু হয়তো কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করতে পারে, তো সেটাকে লেট গো করে দাও। আর মাস্কুলাইন তুমি চেষ্টা করো, কার্মিক যদি কোনো ব্যক্তি বা থার্ড পার্টি বা কোনো আদার্স নেগেটিভ ব্যক্তি তোমাকে বিরক্ত করে, তো সেটা নিয়ে ওভার থিঙ্কিংয়ে না গিয়ে পজিটিভ থাকো। কেউ ট্রিগারও করতে পারে তোমার উইক পয়েন্টে, ঠিক আছে? পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তো আজকের দিনে এরকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।